হুজুর জিন্দা না মরা? আব্বা সন্তান হয় না, ছুটে এসেছে হুজুরের কাছে। হুজুর গো, এত দিন হয়ে গেল সন্তান হয় না। খাদেমের কাছে এসে আরজি জানালেন, কালকে দুপুর বেলা জোহরের আজানে সময় আসিও। এই আমার বন্ধু না ছড় বান্দা যখন, তখন উনি বললেন, আমি বলে দেখবো বাবা। এখন সন্তান হয় কিন্তু আব্বা আমার শুধু মেয়ে হয়, ছেলে হয় না। সন্তান হয় কিন্তু মেয়ে হয়। হুজুর তখন হায়াতে উনি এখনো হায়াতে, কিন্তু দুনিয়ার মানুষের কাছ থেকে পর্দায় চলে গেছে। বাচ্চা হয় তা মেয়ে হয়, ছেলে হয়। একটা किताबेर नाम बहजतुल असरार, इसी किताब में लिखा हुआ है हजरत गौसे आजम রাদিয়াল্লাহু তাআলা এর বয়স তখন 6 থেকে 8 বছর। ওনার নাম আবু সালেহ মুসা জঙ্গি। উনি একজন আল্লাহর নবীর প্রিয় আশিক কে রাসূল আউলিয়া আবদাল। এখন একজন মহিলা আসেন, হুজুর আমার ওরকম সন্তান যা হয়েছে, এক এক করে 6টা মেয়ে হয়েছে, একটাও ছেলে হয় না। আমার স্বামী বলেছে, এবার যদি তোমার ছেলে না জন্ম নেয় তা তোমাকে ছেড়ে দেব। আমার হুজুর মাজারে শুয়ে আছেন, বাবা ওনার খাদেমের কাছে এসে বলছেন, দেখো গো, আমার যে কটা বাচ্চা হয়েছে 3টি, সম্ভবত 3টি আমার বাচ্চা হয়েছে, লেখাই আছে বাবা আহসানুল কাসাস 2য় খণ্ডের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা আছে, দেখবেন। এখন দেখা যায় পৃথিবীর জমিনে শুধু মেয়ে হয়, ছেলে হয় না বলে আমার স্বামী বলেছে, যদি এবার পুত্র না হয় তো তোমাকে ছেড়ে দেব। ঠিক তদ্রূপ আবু সালেহ মুসা জঙ্গির কাছে গিয়ে হাজির, আমার হুজুর 6টা মেয়ে হয়েছে, আমার ছেলে হয় না, স্বামী বলেছে যদি না হয় ছেড়ে দেব। ফিরে আসতেছেন, হুজুর আমার বলতেছেন, আমি মুশাহিদা করে দেখেছি তোমার নসিবে কোনো পুত্র নাই, সব মেয়ে হবে। মেয়েটি কান্না করতে করতে ফিরে আসতেছে। বাবা এমন সমাধি গৌসে আজম খেলা করতেছেন, বলছেন, মা গেলেন হাসতে হাসতে, কাঁদছেন কেন? বাবা কে গো তুমি? আমাকে কোনো বেটায় মা বলে না, মেয়েতে মা বলে ডাকে। কে তুমি? কে বাবা? ডাক দিয়ে বলেন, মা কি ব্যাপার, কাঁদেন কেন? বাবা জিজ্ঞাসাই যখন করেছো, শোনো শোনো বাবা, আমি মনে বড় আশা নিয়ে এসেছিলাম যে আমার 6টা মেয়ে যদি একটি সপ্তমবারে ছেলে হইতো আমি বড় খুশি হয়ে যেতাম। স্বামী আমার প্রতি বড় দুঃখ করেছে। সঙ্গে সঙ্গে বলছেন, মা আমি একটা কথা আপনারে শিখিয়ে দেব। বলুন বাবা বলো। যাইয়া বলেন, ও আল্লাহর ওলি, পুত্র থাকলে কি আমি আপনার দরবারে আসতাম নাকি? এটাই বলে। এতদিন বলেছেন ছেলে, হুজুর ছেলের জন্য এসেছি, দোয়া করেন। আর এখন গিয়ে বলেন পুত্র থাকলে তো আসতাম না। এই কথা যখন শিখিয়ে দিয়েছেন, মা আমার ফিরে গেলেন, কি খবর আবার? হুজুর বেটা নেই বলি তো এসেছি, থাকলে কি আসতাম নাকি? বন্ধু যারা হয়, বন্ধুর কথা হলে বুঝতে পারে। ডাক দিয়ে বলে, মা গো এ কথা তো তোমার কথা নয়, বলো বলো কি তোমারে শিখাইলো? কে শিখিয়েছে? কারণ কি লোহাওয়ালা লোহা চেনে, স্বর্ণকারে সোনা চেনে, মুচিতে চামড়া চেনে। আমার বন্ধু যারা আমার নবীর ইশকের পাগল, ইশকের কথা পড়লেই তাদের অন্তরে ডাক দিয়ে ওঠে। বন্ধুরে এমন সময়
আপনার জিজ্ঞাসা করলেন কে আপনি কথা শিখিয়েছে? বলে রাস্তায় খেলা করছিল একটি ছেলে, সুন্দর তার চেহারা। আমি বুঝেছি আমার নানু ভাইয়ের কাজ হলো এটা। যে ছেলেটাই কথা বলেছে তিনি মায়ের পেটে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ায় জন্ম নিয়েছে। আর সেই হুজুরের পাগল শুয়ে আছেন দরবারে। এ বন্ধু গো, আমি আপনাদের অনুরোধ করি বাবা, তাই আপনারা এসেছেন বড় ভালো জায়গাতে, আমি আমিনুদ্দিনও এসেছি হুজুরের দরবারে। আপনার জন্য তো আমি গজলেও বলেছি, কুদরতের ওই টেলিভিশন। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সিএসএম টেক দিচ্ছে সমগ্র আরব জাহান ভ্রমণকারী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিষয়ে অবাক জ্ঞানের অধিকারী ও সুবক্তাদের সুকণ্ঠে ধারণকৃত এক একটি ওয়াজ। এই সব ওয়াজে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে জেগে উঠবে আপনাদের মন ও প্রাণ। প্রতিটি ভিডিওর প্রাপ্তি স্থান জিএসএম টেক এসকে সার্ভার সাতক্ষীরা। ফোন নাম্বার 01717388343। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ইসলাম প্রচারের সাথে শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা করেননি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমার সোনামানিকেরা, এমনি করে আপনার কিনা মহিলাকে জিজ্ঞাসা করছেন কে কথা শিখিয়েছেন? বলে একটি বালক খেলা করছিল অনেকের সঙ্গে, সেই বালকটি বুঝেছে আমার নানু ভাইয়ের কথা। উঠলেন উনি, লাঠি আছে হাতে, ডাক দিয়েছেন এই আব্দুল কাদের, আমার বাসে আযাব महबूबे गिलानी व जिलानी মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিচ্ছেন, উঠ নানা আসতেছে লাঠি হাতে। এই উঠবালায় যারাও করে তারাও চলে, যারা ভিতরে মাটির নিচে তারাও উঠে চলতে লেগেছে। নানু দেখছেন বেটার নানু ভাইয়ের অবস্থা খারাপ। আব্দুল কাদের, ছোট না ভাই, দাঁড়িয়ে যাও, কেন এমন কথা শিখিয়ে দিয়েছ? ডাক দিয়ে বলছেন নানু ভাই পারবেন না দিতে, তো দায়িত্ব নিয়ে বসে আছেন কেন? পারবেন না তো বসে আছেন। আমার কাছে হযরতে খান বাহাদুর আহসানুল্লাহ ইসরা রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। একজন মহিলা চলে এসেছেন, হুজুর আমার মাজায় ব্যথা, ওষুধ খেয়েও সারে না। হুজুর ঠেলা দিলেন, চিঠি পড়ে গেছে, আর যেই পড়া ব্যথাও সারা শেষ। এ বন্ধু, হাতে কি পাওয়া, হাত দিলেই কাজ। তুমি হাত দাও, সারা জীবন কিছু হবে না, কিন্তু যার হাতে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে হাত দিলেই কাজ হয়। বন্ধুরে, পারবেন না তো দায়িত্ব নিয়েছেন কেন? তুমি পারবে নাকি? বলে দায়িত্ব ছেড়ে দেন। দেখেন, বলে নানু ভাই দিলাম তোকে, আর আল্লাহর ওলিরা যদি একবার বলেন দিয়েছি তো হয়ে গেছে, কারণ তাদের জবানে পাওয়ার রয়েছে। জবান হলো তার, ওই জবানে পাওয়ার আমার আল্লাহ। আমরা তো নামাজেই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। যাদের প্রতি আপনি ইনাম করেছেন, পুরস্কৃত করেছেন, তাদের প্রতি আমাদের চালিত করো। এখন বাবা ইনাম আছে চার জায়গায়, নবীনদের প্রতি আছে, সিদ্দিকিনদের প্রতি আছে, শুহাদাদের প্রতি আছে, আর সালেহিনদের প্রতি আছে। এই সালেহিনদের অন্তর্ভুক্ত আমার গৌসে আজম, এই সালেহিনদের অন্তর্ভুক্ত হলো আমার মুজাদ্দিদ আল ফিসানি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত সরকার আলা হযরত আজিমুল বরকত রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত আমার আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই সালেহিনদের অন্তর্ভুক্ত আমার খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। জামানায় আল্লাহর নবী পাকের বন্ধু যারা, প্রত্যেকেই নেক বান্দা এবং বান্দি।
জি আচ্ছা আব্বা, আব্বা আমার সোনা মানিকের গৌসে আজম ডাক দিয়ে বলেন কি চাও? ঠিক আছে, কটা চাও? কয়টা দরকার? বলে হুজুর আমার পেটে বাচ্চা আছে সপ্তম বারে। বলে আপনি গোনেন 1 2 3 4 5 6, বাড়ি যে 6টা আছে সব বেটা হয়ে গেছে। রইল তোমার পেটে মিশরের ছাপা পিওরার দিতে, বাহজাতুল আসরারের ভিতরে লেখা আছে রে বাবা। আমার গৌসে আজম বলতেছেন যাও তোমার পেটে যেটা আছে ওটাও পুত্রই জন্ম নেবে। মা বাড়ি গিয়েছে, গিয়ে দেখতেছেন সব মেয়ে ছেলে হয়ে গেল। আপনি হয়তো বলেন হুজুর এই ছেলে কি কথা বললেন? বন্ধুরে আমার, ছোট একটা স্যাম্পল দিন নলতা শরীফের পূব পাড়া পশ্চিম পাড়া আসেনি, মনে করেন পূব পাড়ায় কারোর নাম হলে যেন রাগ করবেন না, একটু উদাহরণ থেকে আমি বলি। কারোর নাম সাদ্দাম, তার মায়ের উপরই দোষ হয়েছে, পূব পাড়ায় বাড়ি। এখন পরে যখন চালক করার জন্য কাউকে এনেছে, তেল পরে ধরেছে, ওস্তাদ গিয়ে বল তোর নাম কি? ওই পশ্চিম পাড়ায় যে জরিনার মা 3 বছর আগে বিষ খেয়ে মারা গেছে তা না, আমি জরিনার মা বলতেছি, যাবি কিনা বল? বাবা অনেকে আমার এই যে মৌলবি মাওলানারা যারা এসব করে তাবিজ গন্ডা তারা এসব করে বেড়ায়, কিন্তু আল্লাহর ওলিদের কাছে সব লাগেন, এই যা চলে গেল। এটা হলো মৌলবি মাওলানার কাজ, ওদের দ্বারা ওদের তো ওই জবানে পাওয়ার নেই যেটা ওদের, কিন্তু এদের এই দুয়া কালাম পরি কাজ। কুঞ্চি দিয়ে মার বিভিন্ন ভাবে শাস্তি, মারছে সাদ্দামের মাকে, লাগছে জিনকে। এখন আমি বোঝাতে চাচ্ছি সংক্ষিপ্ত ভাবে, যদি সাদ্দামের মায়ের কথা জিনের কথা হতে পারে, দেখেন না আপনারা চোখে, সাদ্দামের মায়ের কথা জিনের কথা বলছে এ, কিন্তু আসল শয়তানি। যখন সুস্থ হলো জিজ্ঞাসা করছে কিভাবে তুমি জুতো নিয়ে গেলে, ঝাঁটা নিয়ে গেলে, ব্যাপার কি? পাগল, আমি কেন নিয়ে যাব? যখন আমি এই কাজ করেছি তখন আমার হুঁশ ছিল না, জবান আমার, কিন্তু পাওয়ার শয়তানের। যদি সাদ্দামের মায়ের কথা জিনের কথা হতে পারে, তো যারা আমার নবীর ইশকে পাগল তাদের কথা আমার আল্লাহ।